তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কি আপনার সার্কুলার ডিপেন্ডেন্সি। হ্যাঁ, সার্কুলার ডিপেন্ডেন্সি জিনিসটা আসলে কি? ফার্স্ট অফ অল আমি এখানে দেখেন এটার এটা হচ্ছে এই ক্লাসের একটা ডিপেন্ডেন্সি আছে যেটার নাম হচ্ছে ইউজার রিপোজিটরি। আমি এখন চাচ্ছি যে এই ক্লাসের আরেকটা ডিপেন্ডেন্সি করব যেটার নাম হচ্ছে কি ডিবি ইনিট। ডিবি ইনিট ডিবি ইনিট ডিবি ইনিটটাকে আমি আরেকটা ডিপেন্ডেন্সি বানাইতে চাচ্ছি। ওকে, এটা এখানে কাজ করার আগে আমরা আগে আমাদের ওই কোর জাভা থেকে একটু ঘুরে আসি, আসলে সার্কুলার ডিপেন্ডেন্সিটা আমরা একটু এখানে বোঝার ট্রাই করি। ঠিক আছে, তো একবার ডিলিট করে দিই। এই ক্লাসের মধ্যে মনে করেন আমার এখানে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে এ সার্ভিস, ঠিক আছে, আর একটা ক্লাস আছে মনে করেন বি সার্ভিস। বি সার্ভিস, আমার এখানে দুইটা সার্ভিস আছে, একটা হচ্ছে এ সার্ভিস আর একটা হচ্ছে বি সার্ভিস। এখন কোনো কারণে আমার এ সার্ভিস থেকে বি সার্ভিসের কিছু মেথড অ্যাক্সেস নিতে হবে, তাহলে আমি এখানে কি করব? আমি যেটা করতে পারি, প্রাইভেট ফাইনাল বি সার্ভিস, বি সার্ভিসের একটা ইনস্ট্যান্স আমরা এখানে নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এটা আমরা এখানে কনস্ট্রাক্টর অটোয়ারিং করি, কনস্ট্রাক্টর অটোয়ার করে নিলাম। ওকে, এখন আপনি চিন্তা করতেছেন যে আমার বি সার্ভিসের মধ্যে এ সার্ভিসের কিছু মেথড আমার লাগবে, ইউজ করা লাগবে। ঠিক আছে, আমি এটা কি করতে পারি? প্রাইভেট ফাইনাল এ সার্ভিস, এ সার্ভিস, তো এটাও আমরা এখানে কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম, এটাও কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম। এখন আমাদের যে মেইন ক্লাসটা আছে, এই মেইন ক্লাস থেকে যদি আমি মনে করেন যে এখন ওই এ সার্ভিসের কোনো একটা মেথডকে যদি আমি কল করতে চাই, আমাকে কি করতে হবে? এ সার্ভিসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হবে। এ সার্ভিস ইকুয়াল নিউ এ সার্ভিস। এখন এ সার্ভিসের মধ্যে আমার কি দিতে হবে? বি সার্ভিসের একটা ইনস্ট্যান্স দিতে হবে, রাইট? তা আমি এখানে কি করতে পারি? নিউ বি সার্ভিস দিতে পারি। এখন আবার বলতেছে নিউ বি সার্ভিসের মধ্যে আবার এ সার্ভিসের ইনস্ট্যান্স দিতে হবে। আমি এ সার্ভিস ইনস্ট্যান্স পাবো কই? আমি তো এ সার্ভিস ইনস্ট্যান্স পাবো না, পাই নাই তো। এখন আমি যদি এখানে নিউ এ সার্ভিস দিলে আবার নিউ বি সার্ভিস দিতে হবে। তো এই যে একটা সার্কুলার একটা ডিপেন্ডেন্সি চলে আসলো, মানে আমার এখানে বৃত্তাকার হয়ে গেছে ডিপেন্ডেন্সিটা, আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না। তো এই সার্কুলার ডিপেন্ডেন্স, এটা এই জিনিসটাকে বলা হয় সার্কুলার ডিপেন্ডেন্সি। মানে আমার একটা ডিপেন্ডেন্সি একটার উপর নির্ভরশীল, আবার ওইটা আরেকটার উপর, সেমটার উপরে, মানে মানে আমি আপনার উপর নির্ভরশীল, আপনি আমার উপর নির্ভরশীল, এটা হচ্ছে সার্কুলার। তো এই সার্কুলার ডিপেন্ডেন্সি এটা আমার থাকতেই পারে, স্প্রিং এর মধ্যে আমার সার্কুলার ডিপেন্ডেন্সি থাকতেই পারে। তো আমি এটা কিভাবে আসলে রিজলভ করতে পারি? বেসিক কথা হচ্ছে আমি এটাকে কিভাবে রিজলভ করতে পারি? রিজলভ করার ওয়ে হচ্ছে আমাকে যে কোনো একটা সাইডে আইদার এ সার্ভিস অর বি সার্ভিসের মধ্যে আমি এই কনস্ট্রাক্টর রোটারিং করতে পারবো না। আমি আমাকে যেটা করতে হবে, একটার মধ্যে সেটার সেটার ইনজেকশন করে দিতে হবে। মানে আমি এটার মধ্যে আমি আর কনস্ট্রাক্টর দিয়ে কাজ করতেছি না, আমি বলতেছি যে তুমি এটাকে সেটার দিয়ে সেট করে দাও। ওকে, এখন আমি এটা সেটার দিয়ে সেট করে দিলাম। তো আমার এখানে ঘটনা কি করবে? আমি যদি এখন ওই আবার এখান থেকে কল করতে চাই এ সার্ভিস, এ সার্ভিস নিউ এ সার্ভিস, এখানে কি দিতে হবে? বি সার্ভিসের একটা ইনস্ট্যান্স দিতে হবে।
তা আমি উপরের থেকে একটা বি সার্ভিসের ইনস্ট্যান্স বানাই নিয়ে আসি। বি সার্ভিস, বি সার্ভিস ইকুয়াল নিউ বি সার্ভিস। ঠিক আছে? তা আমি এখানে এখানে বি সার্ভিস দিলে আমার ঘটনা খালাস। সে কিন্তু আর কোনো কাহিনী করবে না আমার সাথে। বুঝা গেছে? এরপর আমি এখানে চাইলে ওই বি সার্ভিস ডট সেট এ সার্ভিস, আমি এখানে এ সার্ভিসটাকে ধরে দিতে পারি। এখানে কিন্তু আপনার আর কোনো ধরনের ঝামেলা করবে না। তো সার্কুলার ডিপেন্ডেন্সি হচ্ছে এটাই, মানে আমার এটা হচ্ছে যদি কনস্ট্রাক্টর অটোয়ারিং হয় এবং একটা ডিপেন্ডেন্সি যদি আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে, তখন এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় সার্কুলার ডিপেন্ডেন্সি। এটা এটা যদি আমরা করি আমাদের কোড রান করবে না, বলবে যে তোমার এখানে সার্কেল হয়ে গেছে, এখানে সার্কুলার ডিপেন্ডেন্সি পাওয়া গেছে, তুমি এটা করতে পারবে না। তো আমরা এটা স্প্রিং এর মধ্যে রিয়েল লাইফ এক্সাম্পলটা আমরা দেখে আসি আসলে এটা কি হয়। আমি এখানে কি করলাম, ইউজার সার্ভিস আইএমপিএল এর ভিতরে ডিবি ইউনিটকে রাখলাম। এখন আমি ডিবি ইউনিটের মধ্যে কি করলাম, ইউজার সার্ভিস আইএমপিএল কে আমি রাখতেছি প্রাইভেট ফাইনাল ইউজার সার্ভিস। ওকে, এখন এটা কিন্তু আলটিমেটলি সার্কুলার একটা ডিপেন্ডেন্সি হওয়ার কথা, আমরা দেখিনি। এখানেও কিন্তু কনস্ট্রাক্টর, এই যে এখানে দেখেন, এখান থেকে অল কনস্ট্রাক্টর আর দিছি, মানে কি এটা কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যেই সেট হয়ে গেছে, রাইট? এই যে আপনার সুন্দর মতো ঘুরাই দিয়েছে, বলতেছে এতে ইউজার সার্ভিস আইএমপিএল ডিবি ইউনিটের কাছে গেছে, আবার ডিবি ইউনিট ইউজার সার্ভিস আইএমপিএল এর কাছে আসছে, ঘুরতে আসে। এটা করা যাবে না। অ্যাপ্লিকেশন স্টার্ট ফেল, সে বলতেছে এখানে অ্যাপ্লিকেশন ফেল করছে, স্টার্ট করতে পারতেছে না। তো এটার ডেসক্রিপশন কি, dependencies of some of the bean in the application context from a cycle, from a cycle মানে একটা বৃত্ত গঠন করছে। ঠিক আছে? সো এটা করা যাবে না। এটাকে বলা হয়, এই ডিপেন্ডেন্সির একটা নাম আছে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি সার্কেল। তো এই ডিপেন্ডেন্সি সার্কেল আমরা আসলে কিভাবে রিমুভ করতে পারি, সে এখানে একটা আপনাকে পসিবল সলিউশন দিছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, দ্যাটস ইট। তো আমরা দেখলাম ডিপেন্ডেন্সি ইনজেকশন, এটা বন্ধ করে দিলাম, আমার এটাও প্রয়োজন নাই, এটা জাস্ট বোঝার জন্য আমি দিলাম। আমরা সরি ডিপেন্ডেন্সি ইনজেকশন দেখি না, আমরা যেটা দেখলাম এটা হচ্ছে সার্কুলার ডিপেন্ডেন্সি দেখলাম।